শিশিস ম্যাথ অ্যান্ড সায়েন্স কেয়ার চ্যানেল থেকে একটি নতুন ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতে অনুশীলনী 5.1-এর 1 নম্বর প্রশ্নগুলো, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ। ক্লাসটি এত সহজভাবে আলোচনা করব যাতে এই অঙ্কগুলো সহজভাবে বোঝা যায় এবং এগুলো যেন আর কোনো সমস্যা না থাকে। তো ক্লাসটি মনোযোগ দিয়ে সবাই দেখবেন। আর তার আগে বলছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। তাহলে চ্যানেলে চলুন ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমাদের 5.1-এর প্রথম যে অঙ্কটি আছে সেটি হচ্ছে লঘিষ্ঠকরণ প্রকাশ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো আমাদের একটা ভগ্নাংশ দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নে যে ক নং প্রশ্নটা, সেটা যে ভগ্নাংশটি আমাদের দেওয়া আছে, সেই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমাদের এই লব এবং হরকে, ভগ্নাংশের লব এবং হরকে আমরা গুণনীয়ক আকারে লিখে সেগুলো থেকে লব এবং হরের মধ্যে কাটাকাটি করে যে ছোট ভগ্নাংশটি পাবো, অর্থাৎ যে ভগ্নাংশটি আমরা আর ছোট করা যাবে না, সেই ভগ্নাংশটিকে প্রকাশ করতে হবে। শুরুতে আমরা যে ক নম্বর প্রশ্নটি তোমরা দেখতেছো, ক নম্বর প্রশ্নের লবে দেখো, লবের মধ্যে রয়েছে 4x² y³ z³। 4x² y³ z³ আমরা কীভাবে ভাঙতে পারি? আমরা 4কে লিখতে পারি 2 গুণন 2 বা 2 স্কোয়ার। তারপর এখানে x আছে x², এখানে y আছে y³ z⁵ ডিভাইডেড বাই 9কে আমরা 3² লিখতে পারি x⁵ y² z³। এখন খেয়াল করি আমরা, তাহলে এখানে x² আর এখানে x⁵, তাহলে উপরে x² মানে x দুইটা গুণ আকারে আছে, x⁵ মানে x 5টা গুণ আকারে আছে। তাহলে উপরে 2টা এক্সের সাথে নিচের 5টা এক্স কাটা যাওয়ার পর আমরা নিচে x থাকবে 3টা। আবার উপরে y³ তা y³ যেহেতু আছে, তাহলে y³ আর নিচে হচ্ছে y², তাহলে উপরে y আমাদের কয়টা থাকবে? একটা y থাকবে কাটাকাটি করার পর। z⁵, z 5টা গুণ আকারে আছে, আর এখানে z⁵, তাহলে আমাদের হরে আছে z 3টা গুণ আকারে, x⁵ 5টা z গুণ আকারে, তাহলে কাটাকাটি করার পর উপরে z কয়টা থাকবে? z 2টা থাকবে। আর এখানে 2² এবং 3² মধ্যে কোনো কাটাকাটি যাচ্ছে না, সেই জন্য 2² হচ্ছে 4 আর 3² 9। তাহলে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশটি হচ্ছে 4y² 9x³। এটা অ্যান্সার। এবার আমরা খ নম্বর প্রশ্নটি দেখি। খ নম্বর প্রশ্নটি হচ্ছে লব 16 আছে। তা লব 16কে আমরা কি লিখতে পারি? 2⁴ লিখতে পারি। 2⁴ 16কে 2⁴ লেখা যায়। 2⁴, এইখানে 2x⁴কে আমরা লিখতে পারি 2⁴ x⁴, 3y⁵কে আমরা কি লিখতে পারি? 3⁵ y⁵। ঠিক একইভাবে আমরা নিচে লিখতে পারি 3x⁴। তাহলে 3x⁴ কি লেখা যায়? 3x⁴ লেখা যায় 3³, তারপরে লেখা যায় x³। যেহেতু কিউবটা দুইটা পদের, একটা পদে দুইটা রাশির মধ্যেই আছে, তাহলে আমরা এখানে 3-এর উপরও কিউব লিখতে পারবো, x-এর উপরও কিউব লিখতে পারবো। একইভাবে 2⁶ y⁶। এরপর এখান থেকে আমরা 2⁴, তাহলে 2⁴ কত হচ্ছে? 2⁴ যোগ করলে হবে 8, x⁴, 3⁵, নিচে হরের মধ্যে দেখা যাচ্ছে 2⁶ আছে, 3⁵, x⁴, y⁶। এখন লব এবং হরের মধ্যে আমরা কাটাকাটি করে কি পাই? 2⁵, 2⁶। তাহলে কাটাকাটি করার পরে উপরে থাকবে কি? 2⁵ ইন্টু 3⁵, আর নিচে হচ্ছে 3⁵। তার মানে 3⁵কে 3⁵ দ্বারা কাটলে আমরা পাবো 3⁵, অর্থাৎ 3 5টা আছে, এখানে 3 3টা আছে। তাহলে 5টা থেকে 3টা বাদ যাবে, বাদ গেলে থাকবে কয়টা? 2টা থাকবে।
তারপর এখানে হচ্ছে এক্স রাশি আছে আমাদের x⁴ উপরে x⁴ নিচে, তাহলে আমাদের এক্স উপরে বেশি আছে 4টা, এখানে নিচে আছে 3টা, তাহলে আমাদের কত হবে, একটা এক্স উপরে বেশি আছে, তাহলে এই 3টা 4টা কাটা যাওয়ার পরে থাকবে একটা এক্স। ওয়াই উপরে আছে কয়টা, 5টা, নিচে আছে কয়টা, 6টা, তাহলে y⁵ আর y⁶ মধ্যে কাটাকাটি করার পর আমরা নিচে পাবো একটা মাত্র ওয়াই, যেহেতু নিচে কয়টা 6টা ওয়াই আছে আর উপরে ওয়াই 5টা, তাহলে কাটাকাটি করার পরে y⁶, মানে এখানে আমরা পাবো কয়টা, একটা ওয়াই। তাহলে আমরা এবার এখানে লিখতে পারি 2² মানে 4 আর 3² মানে 9 এক্স ডিভাইডেড বাই ওয়াই। আমরা আবার লিখতে পারি 4 নং 36 এক্স ডিভাইডেড বাই ওয়াই, এটা আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ। ঠিক একইভাবে আমরা গ নম্বর প্রশ্নটাকে অনুসরণ করি, দেখি গ নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে। এখানে কিন্তু এবার আমাদের একটা রাশি দেওয়া আছে, রাশিতে 2টা পদ আছে, হরের মধ্যে একটা রাশি দেওয়া আছে, সেইখানেও কয়টা পদ আছে, 2টা পদ আছে। তাহলে আমাদের কী করতে হবে, যখন আমাদের ভগ্নাংশের মধ্যে লব অথবা হরের মধ্যে কি থাকে, রাশি থাকে, তখন আমরা সেখান থেকে প্রথমত চেষ্টা করতে হবে কমন যায় কি না। যদি কমন যায় তাহলে কমন নিতে হবে, কমন না গেলে তখন আমাদের সূত্র প্রয়োগ করতে হয়, উৎপাদকের সূত্র। তো যেহেতু এখানে কমন নেওয়া যাবে, তো x³ y প্লাস xy³ এখান থেকে আমরা কি কমন নিতে পারি, কি মিল যাচ্ছে, এখান থেকে কমন নেওয়া যায় এক্স এবং ওয়াই কমন যাবে, এক্স এবং ওয়াই, তাহলে এক্স ওয়াই কমন নিলে আমরা কি পাবো, কমন নেওয়া মানে ভাগ করা, ঠিক আছে। তাহলে x³ y থেকে xy কমন চলে গেলে এখানে y কাটা যাবে, x³ x দ্বারা ভাগ করলে থাকে x², মানে 2টা থাকবে, 3টাকে একটা দ্বারা আমরা একটা x কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে শুধু x² থাকবে, প্লাস xy³ থেকে যখন আমরা xy কমন নিব x কাটা যাবে, y 3টা আর এখানে আছে একটা y, তো কমন নিয়ে নিচ্ছি, 3টা থেকে একটা y কমন নিলে থাকে y²। নিচেও একইভাবে কমন নেওয়া যাবে, দেখো এবার এখানে x² x³, তাহলে সর্বনিম্ন x কয়বার আছে, 2বার, y³ y² সর্বনিম্ন y কয়বার আছে, দুনো জায়গায় 2বার, তাহলে আমরা x² এবং কি y² কমন নিব। তাই এখানে কমন নেওয়ার পরে কি থাকে, দেখো x² চলে আসলো কমনে, আর y³ থেকে y² কমন নেওয়ার পরে y 3টা থেকে 2টা কমন নিচ্ছি, দ্যাট মিনস 3টা থেকে 2টা কাটা যাওয়ার পরে একটা থাকবে, প্লাস x³ y² থেকে যদি আমরা y² কমন নিয়ে পেলি, x³ কমন নিয়ে পেলি, তাহলে x³ থেকে x² কমন নিয়ে পেলি, তাহলে আমাদের এখানে একটা x থাকবে। এবার আমাদের উপরে একটা x আছে, নিচে একটা x আছে, 2টা x আছে, তাহলে উপরে একটা x আর নিচের একটা x কাটা যাওয়ার পরে নিচে একটা x থাকবে। উপরে একটা y আছে, নিচে 2টা y² আছে, তাহলে এখানে y² থেকে একটা y কাটা যাওয়ার পরে একটা y থাকবে, আর এখানে আমরা x প্লাস y যেটা, সেটাকে আমরা একটু সাজিয়ে লিখি, x প্লাস y লিখি, আর উপরে আমাদের থাকলো x² প্লাস y², তাহলে এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ। এরপর আমরা ঘোড়ার গ নম্বর প্রশ্নতে আসি। ঘোড়ার গ নম্বর প্রশ্নের মধ্যে দেখো আমাদের যে রাশির ভগ্নাংশটা দেওয়া আছে, ভগ্নাংশটার হর হচ্ছে a³ মাইনাস b³ আর লব হচ্ছে a মাইনাস b a প্লাস b। তো আমরা এখন হরের মধ্যে a³ মাইনাস b³ এর কি আছে, উৎপাদকের সূত্র আছে। a³ মাইনাস b³ উৎপাদকের সূত্র কি, a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b², এটা হচ্ছে a³ মাইনাস b³ এর উৎপাদকের সূত্র। আর উপরে আমাদের অলরেডি একটা রাশি আছে, সেটা উৎপাদক আকারেই আছে, মানে 2টা রাশি গুণফল আকারে থাকাকে উৎপাদক আকারে থাকা বলা হয়। তো x মাইনাস a আর এখানে হচ্ছে a মাইনাস b আর এখানে হচ্ছে a প্লাস b। আমরা লব এবং হরের মধ্যে a মাইনাস b এবং a মাইনাস b কেটে দিব, আর যেহেতু 2টা মিল আছে উপরে নিচে, আর এখানে থাকতেছে লবের মধ্যে a প্লাস b, নিচে থাকতেছে a² প্লাস ab প্লাস b²। তাহলে আমাদের এই যে ভগ্নাংশটা পেলাম, এই ভগ্নাংশটাকে আর কোনো ছোট করা যায় না, তাহলে এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ। এটা ঘ নম্বর প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, এবার আমরা 1 নং প্রশ্নের 9 নং প্রশ্নে আসি। 1 নং প্রশ্নের 9 নং প্রশ্নে যে ভগ্নাংশটি দেওয়া আছে,
এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25। তো এখানে যে এক্স স্কোয়ার মাইনাস 25 হরে দেওয়া আছে, এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি কীভাবে, এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। ঠিক আছে, আর লবের মধ্যে যে আমাদের ভগ্নাংশটা রাশিটা দেওয়া আছে সেটা একটা ফ্যাক্টর রাশি। কীভাবে বুঝলাম, দেখো এক্সের উপর স্কোয়ার আছে, আবার এক্সের উপর স্কোয়ার নাই, আর ওই এক্স চলকটাই নাই, তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 এই যে রাশিটা, এটা মিডল ভেক্টর করতে হবে। মিডল ভেক্টর করার নিয়ম, এখানে এক্স স্কোয়ারের সাথে সহগ আছে 1, 1-এর সাথে তোমার 5 গুণ করলে হবে 5x স্কোয়ার, অর্থাৎ এই 5x স্কোয়ারকে আমরা এমনভাবে ভাঙতে হবে যাতে মাঝখানে যোগ বিয়োগ করলে মাইনাস 6x মিলে, আর গুণ করলে ওই দুইটা পদ গুণ করলে যেন 5x স্কোয়ার। তো এটা কীভাবে করা যায় দেখো, আমরা প্রথম পদটা লিখে ফেলবো, এক্স স্কোয়ার লিখে ফেললাম, তারপরে চিহ্ন দিব, তারপর শেষ পদটা লিখব আর চিহ্ন দিব আমরা প্লাস 5, প্লাসে আর এই মাইনাসে গুণ করলে হয় মাইনাস। এখানে কিন্তু চিহ্নটা মাইনাস হবে, যেভাবে হোক তুমি যেভাবেই করো না কেন হিসাব নিকাশ, সেখানে মাইনাসই হবে। এরপর আমাদের এই যে ধ্রুবপদ যেটা 5 আছে, 5কে আমরা এমনভাবে ভাঙতে হবে যাতে 6 মিলে, তাহলে 5কে আমরা 5-একে 5 এই দুইটা পদে ভাঙবো, অর্থাৎ আমরা প্রথমে লিখব 5, পরের পদে লিখছি 1। তো 1 লেখা লাগে না, আমাদের এখানে যে চলক রাশি আছে x, আমরা এক্সটা বসাই দিব এখানে, তাহলে মাইনাস 5x আর মাইনাস এক্স। খেয়াল করো, এই মাইনাস 5x আর মাইনাস এক্স হিসাব করলে মাইনাস 6x হয়। ঠিক আছে, আর মাইনাস 5x আর মাইনাস এক্স গুণ করলে 5x স্কোয়ার হবে। তাহলে আমাদের এটা মিডল ফ্যাক্টর করা হয়ে গেল। এবার আমরা লব থেকে প্রথম দুইটা পদ থেকে কী করব, কমন নিব, এক্স কমন নিব, তাহলে আমাদের কী থাকে, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকে এক্স, মাইনাস 5x থেকে এক্স কমন নিলে থাকে 5। আর এখানে কিছু কমন যাচ্ছে না, তবে কমন না গেলে আমরা -1 কমন নিব, চিহ্ন মাইনাস আছে, -1 কমন নিব এক্স। আর এখানে দেখো, এখানে থাকবে প্লাসে মাইনাসে -5। ঠিক আছে, আর নিচে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। এবার উপরে দেখো, এখানে x - 5 আছে, x - 5 দুইটা থেকে একটা হয়ে যাবে, অর্থাৎ কমন নিয়ে ফেলতেছি। আর এখানে কমন নেওয়ার পরে থাকবে x, আর এখানে -1 থাকবে, আর এখানে থাকবে x + 5, x - 5। এবার দেখো উপরের লবের যে x - 5টা হরের x - 5-এর সাথে কাটা যাবে, তাহলে x - 1, x + 5। এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ, প্রদত্ত যে ভগ্নাংশটা 5 নং প্রশ্নে দেওয়া আছে সেটা, এটা লঘিষ্ঠ আকার, এটা অ্যান্সার। তো দেখো, তো এখানে আমরা কতটুকু বললাম, আমরা আবার একটু বলি যে x² - y² সূত্রটা কি লিখলাম আমরা, x + y, x - y, আর এখানে x³ + y³ যে সূত্রটা সেটা হলো x + y, x² - xy + y²। এইবার আমরা দেখো উপরে এবং নিচে কতগুলো রাশি মিলে গেল, কোনটা কোনটা মিলে গেল দেখো তো, আমাদের x - y রাশিটার সাথে x - y রাশিটা মিলে গেছে, কাটা এটা। আর আমাদের এই যে এই রাশিটার সাথে x² - x + y² সাথে x² - xy + y² মিলে যাচ্ছে, তাহলে আমরা যেটা মিলে গেছে সেটা আমরা কেটে দিব। এবার উপরে থাকতেছে কি, তাহলে লবের মধ্যে x² + xy + কি y² ডিভাইডেড বাই কী হবে, x + y, x + y কয়বার, দুইবার, x + y, x + y দুইবার। এখন এই x + y হোল স্কোয়ার মানে কি, x + y হোল স্কোয়ার মানে হচ্ছে a + b হোল স্কোয়ার সূত্র বসাতে হবে, x² + 2xy + y², আর উপরে হচ্ছে x² + xy + y²। ঠিক আছে, আর কিছু করা যায় না, এটা আমাদের প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বা লঘিষ্ঠ রূপ। পরের যে অঙ্কটি আছে, 42 নম্বর অঙ্কটি দেখো, a² - b² - 2bc - c², আর নিচে আছে a² + ab টুয়াইস ab + b² - c²। এখানে কিন্তু সূত্র আছে, কিন্তু সূত্রটাকে আমরা কি করতে হবে, ফাইন্ড আউট করে নিতে হবে। ফাইন্ড আউট করে নেওয়ার জন্য আমাদের যে বর্গ নির্ণয় সূত্রটা আমরা শিখছি, দেখো বর্গ নির্ণয় সূত্র কিন্তু এখানে আছে। কীভাবে আছে আমরা জিনিস দিয়ে খেয়াল করে দেখি, হরের মধ্যে a² + টুয়াইস ab + কি b², a² + টুয়াইস ab + b² সূত্র হচ্ছে কি বলতো, a² + b² টুয়াইস ab + b² সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার দেখো a² + টুয়াইস ab + b² সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার। এখন সামনে আছে কি -c²। ঠিক আছে,
এখন হরের ভিতরেও কিন্তু সূত্র না, লবের ভিতরেও কিন্তু সূত্র আছে, কিন্তু সূত্রটাকে একটু পরে বের করে নিতে হবে। দেখো আমাদের এই যে বি স্কোয়ার মাইনাস টু বিসি মাইনাস সি স্কোয়ার, এটাই সূত্র, কিন্তু এখানে ওই মাইনাস চিহ্নটা থাকার কারণে সূত্র হচ্ছে না। আমরা একটা কাজ করব, আমরা প্রথম রাশিটার প্রথম পদটা লিখলাম এ স্কোয়ার, এই তিনটা পদ থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে ফেলবো। কমন নিয়ে কী পাবো আমরা? বি স্কোয়ার পাবো, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে টুয়াইস বিসি, আবার মাইনাসটা প্লাস হয়ে যাবে কমন নেওয়ার কারণে সি স্কোয়ার। ওকে, দেন এখন আমরা যদি উপর দিকে খেয়াল করি দেখি এ স্কোয়ার মাইনাস, এটা কিন্তু সূত্র হচ্ছে ব্র্যাকেটের ভিতরে, দেখো বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। তাহলে কী লিখবো আমরা? বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা, বি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি প্লাস সি স্কোয়ারকে বি প্লাস সি হোল স্কোয়ার লেখা যায়। আর নিচে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার দেন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, মানে এটার সাথে এটা একবার যোগ, এটার সাথে এটা একবার বিয়োগ। তাহলে আমরা কি লিখবো এখন? এটার সাথে এটা যদি যোগ করে লিখি তাহলে এ প্লাস বি প্লাস সি লিখলাম। আমরা লিখতে হবে প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ, মানে এ মাইনাস বি। তাহলে এর জায়গাতে এ আছে, এ মাইনাস বি, বির জায়গায় কিন্তু বি প্লাস সি আছে, যেটা একটা কি এটা রাশি, দুইটা পদযুক্ত রাশি, সেই জন্য আমাদের ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট বানাই ফেলি, আর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা দেখো আমরা কিন্তু লিখছি এ প্লাস বি আবার এ মাইনাস বি। এখানে ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে দ্বিতীয় পদটা আছে, দ্বিতীয় পদটা দুইটা পদযুক্ত রাশি, সেজন্য। এরপর নিচে আমরা লিখি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আবার সি স্কোয়ার, তার মানে এ প্লাস বি আবার এ মাইনাস বি সূত্র আসতেছে। তাহলে এ প্লাস বি, এটা আমাদের এ প্লাস বি বলতে সি, আবার এ প্লাস বি এটা আমাদের এ মাইনাস বি বলতে সি, তার মানে এ প্লাস বি মাইনাস সি। আমরা এখানেও উৎপাদক সূত্র ব্যবহার করছি, ঠিক আছে। এবার উপরে একটু কাজ আছে আমাদের, দেখি আমাদের কাজ কি। আমাদের উপরে হচ্ছে এই দেখো উপরের এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এটার সাথে কি যায় মিলে যাচ্ছে, এটা কাটা দিতে পারবো। আর নিচে কি থাকতেছে? এ প্লাস বি মাইনাস সি থাকতেছে, আর এখানে আমাদের কিন্তু ব্র্যাকেট তুলতে হবে, ঠিক আছে। তো ব্র্যাকেট তুলে কি হয়? এ মাইনাস, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতরে পদগুলোর যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তাহলে এই মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার আমাদের এই পদটাকে আর ভাঙানো যায় না, এই জন্য এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ রূপ, এই প্রদত্ত যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ, ঠিক আছে। তো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের প্রয়োজন নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে। আমরা আজকে এতটুকুই রাখবো। আমরা আজকে 5.1 লঘিষ্ঠ আকারে প্রকাশগুলো সবগুলো অঙ্ক করে দিলাম, তোমরা তোমার বাসায় এগুলো সবগুলো প্র্যাকটিস করবা। পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। সবাই পাশে থাকবা এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকন ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার মাত্রই যাতে তোমরা নোটিফিকেশন পেতে পারো। সকলকে ধন্যবাদ।